শাদ্দাদ, কে আপনি? আমার পথ অবরোধ করলেন কেন? কি চান এখানে? এই সুরম্য অট্টালিকা কি তোমাকে নিরাপদে রাখতে পারবে? আমি মালাকুল মউত, তোমার প্রাণ কেড়ে নিতে এসেছি। এপিটিভি, সত্যের আহ্বান। দর্শক, জানবো মহান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে পাপিষ্ট শাদ্দাদের বেহেশত তৈরি। চলুন তাহলে সেই ভয়াবহ কাহিনী সম্পর্কে আপনাদেরকে অবগত করি। মরুভূমির ধূলি গর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম, যাকে ডাকা হয় মরুর আটলান্টিস নামে। কথিত আছে শাদ্দাদ বিন আদ নামের এক ব্যক্তি ছিল এ শহরের রাজা। তার নির্দেশেই নির্মিত হয় ভূস্বর্গ। চলুন জেনে নিই আজ ইরাম নগরীর যত গল্প। অবাক করা ব্যাপার, কেবল উপকথার পাতাতেই নয়, ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনে উল্লেখ আছে এ নগরী সম্পর্কে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। অর্থাৎ, আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন? ইরাম যাতিল ইমাদ, যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল। আল্লাতী লাম ইউখলাকু মিথলুহা ফিল বিলাদ, যেমনটি পৃথিবী কোনোদিনও দেখেনি আগে। আল কুরআন সূরা ফাজর আয়াত 6 এবং 7। কুরআনের ভেবে দেখনি কথা থেকে ধরে নেয়াই যায় যে আরবরা ভালো করেই জানত ইরাম নগরীর কথা। সেটা উপকথাতেই হোক আর ধ্বংসস্তূপ দেখেই হোক। আমরা খুঁজে বের করতে চেষ্টা করব এ নগরী নিয়ে উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রই হোক কি কি বলা রয়েছে, আর কি কাহিনী বা জড়িত আছে এর সাথে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। কথিত আছে হযরতে নূহ আলাইহিস সালামের পুত্র শামের ছেলে আদ, তার পুত্র শাদ্দাদ জাতির প্রতাপশালী রাজা ছিল, যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা। ইসলামী বর্ণনা অনুযায়ী এ জাতির প্রতি পাঠানো হয় আরবীয় নবী হুদ আলাইহিস সালামকে। কুরআনে তার নামে আলাদা সূরাই রয়েছে। বাইবেল বিশারদগণ আবার তাকে বাইবেলের ইবার বা আবির বলে মনে করেন, যিনি কিনা ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের পূর্বপুরুষ ছিলেন। মজার ব্যাপার, এই ইবারের সাথে মিল পাওয়া যায় ইরামের অপর নামের, যেটি হলো উবার। কুরআন বলছে আদ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আহকাফে, যার মানে দাঁড়ায় ধূলিময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলের মরু অঞ্চল। বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে, ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে। আরবিতে এ শহরকে ডাকা হয় ইরাম জাত আল ইমান, অর্থ স্তম্ভের নগরী ইরাম নামে। আসলে 80-র দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়, যাকে উবার নগরী মনে করা হয়। আসুন জেনে নেই ইরাম নগরীর সম্ভাব্য অবস্থান সম্পর্কে। ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি আদ জাতি প্রতাপশালী ও ধনী ছিল। নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা। তারা এক সময় একেশ্বরবাদ বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে দেয়। যেমন সামদ, সামুদ এবং হারা ছিল তাদের 3 উপাস্য। হুদ আলাইহিস সালাম অনেক দিন তাদের মাঝে একেশ্বরবাদ প্রচার করেন, আল্লাহর পথে ডাকেন, কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয়। আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে। এর বর্ণনা পাওয়া যায় আল কোরআনের 46তম সূরা 24 এবং 25 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তুদাম্মিরু
تعمل كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين। আর পালনকর্তার আদেশে সে সব কিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর তারা ভোরবেলায় এমন হয়ে গেল যে তাদের বসত বাড়িগুলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হলো না। আমি অপরাধী সম্প্রদায়কে এমনিভাবে শাস্তি দিয়ে থাকি। তবে সাদ্দাদের উপকথা এ নগরী ধ্বংসের আগের ঘটনা। বলা হয় সাদ্দাদ আর তার ভাই সাদিদ পালা করে 1000 আদ গোত্রের উপর রাজত্ব করে। পুরো আরব আর ইরাকের রাজা ছিল সাদ্দাদ। এমনকি কিছু আরব লেখক বলে থাকেন যে সাদ্দাদের অভিযানের কারণে কানানের দেশান্তর হয়েছিল। সাদ্দাদের কাহিনী আলিফ লায়লা ওয়া লায়লা অর্থাৎ আরব্য রজনী গ্রন্থের 277 থেকে 279তম রাতে বলা হয়। উপকথা অনুযায়ী হুদ আলাইহিস সালাম সাদ্দাদকে পরকালের বেহেশতের প্রতিশ্রুতি দেন, কিন্তু সাদ্দাদ বলল সে নিজে বেহেশত বানাবে, দুনিয়াতেই লাগবে না তার পরকালের বেহেশত। এরপর ইয়েমেনের আদানের কাছে এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাদের বেহেশত নির্মাণ শুরু হয়। প্রাচীর দেওয়ালগুলো 750 ফুট উঁচু ছিল আর প্রস্থে 30 ফুট। চারদিকে 4টি ফটক, ভেতরে 3 লক্ষ প্রসাদ বাড়ির কথা বর্ণিত আছে। উপকথা অনুযায়ী যার নির্মাণ কাজ শেষ হয় 500 বছরে। এই 500 বছরে দীর্ঘ সময় নিয়ে এই নির্মাণ কাজ শেষ করে। আল বাইজাবি থেকে আমরা আবদুল্লাহ ইবনে কিলাবাহ এর বর্ণনা করা একটা ঘটনা জানতে পারি। তিনি ইয়েমেনের আদানে এক আরবের দেখা পেয়েছিলেন, যিনি কিনা হায়দ্রাবাদের পশ্চিমে মরুভূমির গহীনে এক রহস্যময় শহরের দেখা পেয়েছিলেন, যা ইরাম নগরীর বর্ণনার সাথে মিলে যায়। অন্য বর্ণনায় আবদুল্লাহ নিজেই সেই শহরে যান, সেখান থেকে জহরত নিয়ে আসেন। এ অভিযানের কথা তখনকার খলিফা মুয়াবিয়ার কানে পৌঁছায়। নিজের অভিযানের সত্যতা প্রমাণের জন্য তিনি খলিফাকে ইরামের কিছু মুক্তা দেখান, যেগুলো এখন হলুদ হয়ে গেছে, হারিয়েছে তার সৌন্দর্য। খলিফা তখন সাহাবী কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন এ শহরের কথা। তিনি তখন উপকথার কাহিনীগুলো বর্ণনা করেন। তবে কুরআন বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথায় সাদ্দাদের বেহেশতের কোনো কাহিনী পাওয়া যায় না, তাই এর নিশ্চয়তাও দেয়া যায় না। সাদিদ বা শিদাদ মারা যাওয়ার পর সাদ্দাদ বেহেশতের বর্ণনা পড়ে নানা বইতে। কাহিনীর সেই সংস্করণে হুদ আলাইহিস সালাম তাকে বলেননি বেহেশতের কথা, এবং সেই থেকে তার ইচ্ছে হয় বেহেশত বানাবার। তাহের সূরাটির কাসাসুল আম্বিয়া গ্রন্থেও এ উপকথার কাহিনী উল্লেখ করা হয়েছে। সংক্ষেপে পুরো কাহিনী শুনে নেওয়া যাক। ইরাম নগরীর একটি এজকেজ রেডিট রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিদ রাজা হয়। 700 বছর পর্যন্ত চলে তার রাজত্ব। খুবই কড়া এবং ন্যায় ছিল তার শাসন। একবার এক লোক জমি কিনল প্রতিবেশীর কাছ থেকে। পরে কৃষিকাজ করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করলো মাটির নিচে। সে সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে সে গুপ্তধন দিতে গেল, কিন্তু প্রতিবেশী নিল না। তার মতে সে যখন বিক্রি করেছে সব কিছু সহই করেছে। যোগ্য ফয়সালার জন্য তখন প্রথমজন বাদশাহ সাদিদের কাছে যায়। সাদিদ তখন 2 পরিবারের পুত্র আর কন্যার মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তধন ভাগ করে দেন 2 পরিবারের মাঝে। হুদ আলাইহিস সালাম চেষ্টা করেও অবশ্য পৌত্তলিক সাদিদকে আল্লাহর পথে আনতে পারেননি। তার মৃত্যুর পর উজির সাদ্দাদ রাজা হয়। হ্যাঁ, এই সংস্করণে তারা পালা করে শাসন করেনি, বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল। রাজা হওয়ার পর তার কাছেও হুদ আলাইহিস সালাম গিয়ে বেহেশতের কথা বললেন। তখন সাদ্দাদ বলল, তোমার প্রতিপালকের বেহেশতের কোনো দরকার আমার নেই। এরকম একটি বেহেশত আমি নিজেই বানিয়ে নেব।
সাদ্দাত তার ভাগ্নে জোহাক তাজিরের কাছে দূত পাঠালো। জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা। দূত মারফত সাদ্দাত বলল, ভাগ্নে, তোমার রাজ্যে যত সোনারূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে। যত মেশক, আম্বর আর জাফরানি আছে সেগুলো পাঠিয়ে দেবে। আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেশত তৈরি করতে চাই। আশেপাশের অনুগত রাজাদেরও সাদ্দাত একই নির্দেশ দিল, আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল। কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি। তল্লাশিও চলত নিয়মিত। একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাতের দরবার। বেহেশতের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো। আয়তন ছিল 140 ক্রোশ। দেশ বিদেশ থেকে আসা 3000 সুদক্ষ কারিগর কাজ শুরু করল। এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় 4 আনা রূপার একটি অলংকার ছিল। এক তালাশকারীর চোখে সেটা পড়ে যায়। সে ছিনিয়ে নেয় সেটি। দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করে, হে আল্লাহ প্রতিপালক, তুমি সবই অবগত। দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাদের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয়। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই। তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো। ওদিকে বেহেশত বানাবার কাজ চলছে পুরো দমে। 40 গজ নিচ থেকে মরমর পাথর দিয়ে বেহেশতের প্রসাদের ভিত্তি স্থাপন করা হলো, আর তার উপর সোনা রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো। বর্ণিত আছে কৃত্রিম গাছও সাদ্দাত বানায়, যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের, আর পাতাগুলো নির্মিত হয়েছিল ছঙ্গে জবরজত দিয়ে, আর ফল হিসেবে ঝুলছিল মণি মুক্তা আর হীরা জহরত, আর মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের সাথে মেশকের ঘ্রাণ। স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ, মদ আর মধুর, আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক। সবই সোনার তৈরি। মোট কথা এলাহি কাণ্ড, মনোহরী এক দৃশ্য। কি ছিল না সাদ্দাতের বেহেশতে! নির্মাণ কাজ শেষ হলে সে বেহেশতের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো সাদ্দাত। 3000 গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল। এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল। দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার, শিং সোনার, আর চোখে ইয়াকুত পাথরের। সাদ্দাদের শিকারের নেশা ছিল। বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরার জন্য। কিন্তু হরিণের দেখা আর মেলেনি। এক বিকট অশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো। যেই না সাদ্দাত তার বাহিনীর কাছ থেকে সরে এলো, অশ্বারোহী বললেন, এই সুরম্য প্রসাদ কি তোমাকে নিরাপদে রাখবে? সাদ্দাত জিজ্ঞেস করল, কে তুমি? আমি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। এখানে কি চাও? এখনো বুঝনি আমি তোমার জান কবজ করতে এসেছি? সাদ্দাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল। তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে? আমাকে অন্তত একবার আমার পরম স্বাদের বেহেশত দেখতে দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এক মুহূর্ত কাউকে বাড়তি সময় দেই না। আমার উপর নির্দেশ এক্ষুনি তোমার জান কবজ করা। তাহলে ঘোড়া থেকে নামি আমি? না, ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার জান কবজ করতে হবে, এটাই আল্লাহর ফয়সালা। সাদ্দাত এক পা মাটিতে পা রাখতে গেল, কিন্তু সেটি মাটি স্পর্শ করবার আগেই আজরাইল আলাইহিস সালাম তার দেহপিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন। আর জিবরাইল আলাইহিস সালামের প্রকাণ্ড এক শব্দ করলেন, যাতে মারা গেল উপস্থিত সব সেনাবাহিনী। আর অসংখ্য ফেরেশতা এসে ধ্বংস করে গেল দুনিয়ার বেহেশত। পড়ে রইল ধ্বংসস্তূপ।
কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে সাদ্দাদের বেহেশত কিয়ামতের আগে কখনোই আত্মপ্রকাশ করবে না, অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না। উপকথায় তাই বলা হয়। আরও বলা আছে, কাবরা নাকি বলেছিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছিলেন আব্দুল্লাহ নামের এক ব্যক্তি সাদ্দাদের বেহেশতের কিছু নিদর্শন দেখতে পাবেন কেবল। খলিফা মুয়াবিয়ার নিকট আসা সেই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ বিন কিলাব। তবে প্রসঙ্গত উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না। একবার আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, তুমি তো অনেক আত্মা কবজ করেছ, কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্রেক হয়েছিল? কারো প্রতি দয়া দেখিয়েছ? আজরাইল আলাইহিস সালাম বললেন, জান কবজের সময় সকলের প্রতি করুণা হয়, কিন্তু আপনার আদেশই তো চূড়ান্ত, হে আল্লাহ। আল্লাহ বলেন, তবে কোন আত্মা হরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে? তখন আজরাইল বললেন, একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের জান কবজের। নৌকা ডোবার পর সকলেই মারা গেল, কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল। ফেরেশতারা তক্তার উপরের সে মহিলাটিকে একটি দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে। সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল সে মহিলা। নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল। তখনই আমি নির্দেশ পেলাম এ নারীর জান কবজ করতে হবে, আর নবজাত শিশুটিকে তার পাশেই রেখে যেতে হবে জীবিত। তখন আমি কেঁদেছিলাম, এই শিশুটির কি হবে? তার তো মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই, কোনো পশু তাকে হয়তো খেয়ে ফেলবে। হে আল্লাহ! আর দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাদের প্রতি। সাদ্দাদ এত বছর চেষ্টা করে তার প্রসাদ তৈরি করল, অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল। আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ বললেন, আজরাইল, সে শিশুটি ছিল সাদ্দাদ। তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি। তার এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম আর জীবন বাঁচিয়েছিলাম। এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি, কিন্তু সে এ নিয়ামতের শুকরিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে, তাই আমার আযাব তাকে গ্রাস করে। এই গল্পেরও কোনো প্রমাণিত ভিত্তি উল্লেখ করা নেই, তাই ইসলামী মুফতিদের জিজ্ঞাসা করলে তারা বলে থাকেন সাদ্দাদের বেহেশতের কাহিনী স্বীকার বা অস্বীকার করার মতো উপাত্ত তাদের হাতে নেই। এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না।